সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দীর্ঘ সময় একই টানা একই ভঙ্গিমায় বসে থাকা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং যার ফলশ্রুতিতে ঘাড়, কোমর কিংবা পিঠে ব্যথায় আক্রান্তের ঝুঁকি যেন ক্রমাগত বাড়ছে। দর্শক, দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকার ফলে আমাদের কোমরের উপর একটি তীব্র চাপ পড়ে এবং যার ফলশ্রুতিতে দেখা যায় শরীরে অস্বস্তি সহ কোমর ব্যথা। প্রতিনিয়ত এই মানুষগুলো ঠিক একটি কারণে এই বিষয়গুলোতে সাফার করছে। তবে আপনি কি করে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকার ফলে আমাদের শরীরে সৃষ্ট যে জটিলতাগুলো রয়েছে সেগুলো প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুবই চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছি। পেশা কিংবা শ্রেণী কিংবা আমরা কি চাকরি করছি এটা এখন বর্তমান সমাজে ম্যাটার করে না। আমরা ঘরে বসেও দেখা যাচ্ছে দীর্ঘ সময় একইভাবে বসে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি এবং এই যে দীর্ঘ সময় একইভাবে বসে থাকছি এটির ফলশ্রুতিতে আসলে একজন ব্যক্তির কী কী ধরনের জটিলতা হতে পারে শরীরে? চলুন প্রথমে আমরা একটু দেখে নিই যে আমরা যে বসি এটা আমাদের আল্লাহ পাক আমাদেরকে এভাবে সৃষ্টি করছেন, এরকম বাঁকা করে। যখন আমরা বসে, যে আপনি বসে আছেন, আমি বসে আছি, তখন আমরা এই ব্যাকটা হয়ে যায় রাউন্ডেড, উল্টো দিকে বাঁকা হয়। যখন এইটা উল্টো দিকে বাঁকা হয় তখন আমাদের এই যে বুকের যে অংশটা সেটা এরকম কনভেক্স হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তাহলে আমরা সৃষ্টির এগেনস্টে কাজ করছি, নাম্বার ওয়ান। অর্থাৎ আমাদের পোশ্চার যেভাবে থাকার কথা সেভাবে থাকছে না। যখন থাকছে না তখন আমরা এখানে দেখেন এই যে সামনের দিকে মাসেল আছে, এই মাসেলগুলো কি হয়, খাটো হয়ে থাকে। এর ঠিক অপোজিটে যে মাসেল আছে সে স্ট্রেস হয়ে যায়, লম্বা হয়ে যায়। এটা হলো হিপ জয়েন্টের। আমাদের এই যে বসছে আমরা, নি জয়েন্ট বাঁকা হয়ে গেছে, তখন নি জয়েন্টের পিছনে অর্থাৎ থাইয়ের পিছনের যে মাংস, হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল, এই মাসেলটি তখন খাটো হয়ে যায়। এবং নিয়ের নিচের যে একটা মাংস আছে আমাদের ওখানে কাপ মাসেল বলি, মোটা, সেও খাটো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে পোশ্চার ঠিক থাকছে না, কারণ তার তো খাটো থাকার কথা না, তার তো একটা লেন্থ মেনটেন করার কথা। আমরা যদি উপরের দিকে আসি, আমার নেক থাকার কথা এটা, দিস ইজ দ্য নর্মাল নেক মুভমেন্ট, নেক পোশ্চার। আমরা কি করি, এভাবে কাজ করি। যখনই এভাবে কাজ করি পেছনের অংশটা লম্বা হয়, নিচের এখানে স্টার্নোক্লিডোমাস্টয়েড আছে, আপার ট্রাপিজিয়াস আছে, লেভিটার স্ক্যাপুলি আছে, এখানে আমাদের স্যারেটাস অ্যান্টেরিয়র আছে। এই মাসেলগুলো টাইট হয়ে যায়। অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে শুধুমাত্র রাউন্ডেড শোল্ডার প্রবলেম নিয়ে। শোল্ডার যেখানে থাকার কথা পুলিশ পোশ্চার এভাবে, সেখানে আমরা থাকি এভাবে আমাদের ভঙ্গির জন্যে। তাহলে আমরা স্ট্রাকচারালি আমরা ঠিক অপোজিট অবস্থানে থাকি, যেভাবে থাকার কথা তার বিপরীত অবস্থানে থাকি। আর এই বিপরীত অবস্থানে যখন আমরা থাকি তখন আমাদের মুভমেন্ট কম হয়। আচ্ছা, মুভমেন্ট যখন হয় না তখন কি হয়, সার্কুলেশন বাড়ে না। মুভমেন্ট যখন হয় না, নি, হিপ, স্পাইন এগুলোর মোবিলিটি বাড়ে না। আমরা যখনই সামনে এরকম ঝুঁকে থাকি, মোবিলিটি যখন স্পাইনের বাড়ে না, পেছনে একটা পাহারাদার থাকে, নাম হলো লঙ্গিটিউডাল লিগামেন্ট, পোস্টেরিয়র লঙ্গিটিউডাল লিগামেন্ট। সে কি হয়, স্ট্রেস হয়ে যায়, অথচ তার থাকার কথা এই লেভেলে, সে এই অবস্থানে চলে যায়। এই অবস্থানে যখন আমরা থাকি তখন আমাদের নার্ভের উপরে কম্প্রেশন হয়। যেমন আমরা বসে আছি, সাইটিক নার্ভের উপরে কম্প্রেশন হবে। আমরা বসে আছি, নিচে প্যারোনিয়াল নার্ভ আছে, এন্টেরিয়র টিবিয়াল নার্ভ আছে, এর মধ্যে চাপ লাগবে। আমরা যখন সামনে বসে আছি আমাদের ঘাড়ের এখানে চাপ লাগবে, নেকের এখানে ব্র্যাকিয়াল প্লেক্সাস আছে, সেখানে আমাদের চাপ লাগবে। আমাদের হাতে কষ্ট হতে পারে, অথবা আমাদের মাথার পেছনে কষ্ট হতে পারে, হেডেক হতে পারে।
এছাড়া যেটা আমরা বলবো, আমাদের মুভমেন্ট কম হলে মেটাবলিজমে প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা। আমাদের যদি টাইপ 2 ডায়াবেটিস হয়ে যেতে পারে। আমাদের খাবারের যে আমাদের যে খাদ্যের যে ইয়াটা আছে সেখানে আমাদের পরিপাকতন্ত্র ঠিক কাজ করবে না। এরপরে কি হয়, সার্কুলেশন যখন ঠিকমতো হয় না, তখন আপনার অনেক কথাই মাথায় মনে থাকে না, আপনার অস্বস্তি লাগে, আপনার ভালো লাগে না, ভালোভাবে কাজ করতে ইচ্ছা করে না। তাহলে এই প্রলং সিটিংয়ে এই জিনিসগুলো আমাদের হতেই পারে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনি হয়তো বলবেন, তাহলে প্রলং সিটিং থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা সঙ্গে যে দীর্ঘ সময় পার করে ফেলেছি একইভাবে বসে, হয়তো আমাদের নিজেদেরও ধারণা নেই, আমরা বুঝে উঠতে পারি না। কাজের এত প্রেশার, ল্যাপটপে বসে কাজ করছে, কম্পিউটারে কাজ করছে। তো এই যে স্যার দীর্ঘ সময় বসে থাকছি, আমি যদি একটু স্পেসিফিক হই কোমর ব্যথা নিয়ে, দেখা যাচ্ছে উঠে যখন দাঁড়ায় তীব্র ব্যথা টেনে ধরেছে মাসেল কোমরের পেছনে, মানে এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? এর প্রথম একটু এই আপনি যা বলছেন তার একটি উদাহরণ আমি চলে যাই। এটা আমি অ্যানাটমিক্যাল বা আপনার মাসেলের কথা বলি। আমরা যে বসে আছি, বসে থাকলে আমাদের এন্টিরিয়রলি হিপে একটা মাসেল থাকে, এর নাম হলো সোয়াস মাসেল। সোয়াস মাসেল ওঠে ব্যাকের লাম্বার রিজনে, লোয়ার লাম্বার থেকে। তো লোয়ার লাম্বার থেকে উঠে এসে সে লাগে আমাদের ট্রকেন্টারে, হিপ যে আমরা ফ্লেক্স করি, ফিমারে লাগে। তাহলে এই মাসেলটা আসছে কোথা থেকে? ব্যাক থেকে। আমরা যখন এরকমভাবে বসে থাকি, সে টাইট হয়ে থাকে। ইভেন আমাদের লোয়ার অ্যাবডোমেনে যে মাসেল আছে, পেলভিক ফ্লোর মাসেল, সেও নিষ্ক্রিয়ভাবে থাকে, কাজ করে না। তাহলে সেও আপনাকে কষ্ট দিচ্ছে, তার টাইটনেস হচ্ছে, সে খাটো হয়ে আছে। তো যখন আপনি বসা থেকে ওঠেন, তখন তো আপনার কষ্ট হতেই পারে, নিশ্চয়ই আপনার টান লাগতে পারে, আপনার অসুবিধা লাগতে পারে। এবং এর সঙ্গে যেটা আর একটা কাজ করে, একটু আগেই আমি আপনাকে বলছি, যখন আমরা এভাবে বসি, আমাদের এই কার্ভে স্যার, এটা লোডোটিক কার্ভ আছে, এভাবে এটা রাউন্ডেড হয়ে যায়, অর্থাৎ ডিক্রিজ লোডোটিক কার্ভ। যখনই ডিক্রিজ লোডোটিক কার্ভ হবে, তখনই রাউন্ডেড ব্যাক হবে। রাউন্ডেড ব্যাক আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট। রাউন্ডেড ব্যাক হলেই আপনার ব্যাক প্রবলেম হবে, ব্যাক পেইন হবে, ব্যাক নিয়ে আপনার কষ্ট হবে। তো আপনি যেটা বলছিলেন, যেভাবে বলছিলেন যে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমরা উঠতে যাচ্ছি কষ্ট, আমাদের চেম্বারে যে সমস্ত রুগীরা আসে তাদের অনেকেই বলে যে আমি বসা থেকে উঠতে গেছি, তখন আমার কষ্ট। দিস ইজ দ্য মেইন রিজন। বসা থেকে উঠতে গেলে তার কষ্ট। আবার খানিকক্ষণ হাঁটছি, আমি আগের চেয়ে ভালো বোধ করি। তো সেই জন্যে আপনাকে এটা মাথার মধ্যে আনতে হবে যে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক কীভাবে, এইভাবে। আমি সেই সৃষ্টির এগনিস্টে বসে থাকি, তারপরেও আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো সেই জন্যে আমাদের এই জিনিসগুলো, এখানে আমাদের মাসেলের কথা ভাবতে হবে, আমাদের জয়েন্ট মোবিলিটির কথা ভাবতে হবে, আমাদের লাম্বার কার্ভেচারের কথা ভাবতে হবে, আমাদের এখানে নার্ভ যেখানে কম্প্রেশন হচ্ছে তার কথা ভাবতে হবে, আমাদের পাম্পিং অ্যাকশন কম হচ্ছে, সার্কুলেশন কম হচ্ছে তার কথা ভাবতে হবে, মোবিলিটি কমের জন্য আমাদের মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, সেগুলোর কথা ভাবতে হবে। একদমই ভাবাটা খুব বেশি জরুরি, এবং তা না হলে শুধুমাত্র আমরা ব্যথার কথা বলছি, এর সাথে পরিপাকতন্ত্র জড়িত, এর সাথে মেটাবলিজম জড়িত, ডায়াবেটিস জড়িত, মানে অনেক কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করাটা খুব বেশি জরুরি। স্যার, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে, এই কাজ তো দীর্ঘ সময় ধরে করতেই হবে, মানে আমাদের করণীয় কি, কিভাবে আমরা করতে পারি সেটা? আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা এখনই বলে যাচ্ছি। তার আগে আপনি যেটা বলছেন যে নড়াচড়া আমাদের খুব দরকার, পরিপাক তন্ত্রের জন্য নড়াচড়া দরকার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে স্টমাক আছে, এই স্টমাক 1 মিনিটে সে 10 বার মুভ করে। তা আমি যদি মুভমেন্ট না করি, তাহলে তার মুভমেন্টে প্রবলেম হবে। আর প্রবলেম হলে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে, স্টমাকের ডাইজেশনের প্রবলেম হতে পারে, অনেক কষ্ট। একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনন্দিন যে আমরা জীবনযাত্রাগুলোর মধ্যে রয়েছে, সেগুলোকে পরিবর্তন করাটা কতটুকু জরুরি। এবং এই যে স্যার ঘাড় ব্যথায় ভুগছে, মাথা ব্যথায় ভুগছে, আমি যদি স্পেসিফিক করে একটু জানতে চাই, যে আমরা বসে যখন কাজ করছি ল্যাপটপ বা কম্পিউটারে, তীব্র পরিমাণে ঘাড় ব্যথা, সাথে মাথার কোনো একটা সাইড পিছনে, বেশিরভাগ ক্ষেত্রে স্যার কমপ্লেনগুলো থাকে পিছনটা খুব ব্যথা করছে, করণীয় কি, আসলে কি কারণে এত ব্যথা? এত সুন্দর করে আপনি বলছেন।
আমি ওখানেই যাচ্ছি এবং এখন আমি, আপনি এবং আমরা দর্শকবৃন্দ বুঝতে পারবে যে আমরা বসে থাকলে কম্পিউটারের দিকে তাকায় থাকলে কেন ঘাড় ব্যথা হয়। প্রথম হলো যে আমার থাকার কথা এভাবে, আমি এই চিনটাকে সামনে যখনই নিয়ে যাই তখনই আমার নেকের পিছনে এক্সটেন্ড হয়, আমরা বলি এটাকে নেকের লোডোটিক কার্ভ বেড়ে গেল। লোডোটিক কার্ভটা যখন বেড়ে যায় এখানে সাব অক্সিপিটাল মাসেল আছে, অনেকগুলো মাসেল আছে এবং ওখানে গ্রেটার অক্সিপিটাল নার্ভ আছে। যখনই আমরা এভাবে তাকাই তখন গ্রেটার অক্সিপিটাল নার্ভকে কম্প্রেস করে সাব অক্সিপিটাল মাসেল। তো সাব অক্সিপিটাল মাসেল যখন তাকে কম্প্রেস করে তখন তো আপনি একটু আগে বলছিলেন যে ব্যথা হয়, ব্যথা তো হবেই। তাহলে পরিত্রাণ কিভাবে হবে? পরিত্রাণের একটা সহজ উপায় হলো, পরিত্রাণ হয়ে গেছে। আমার এখানে যখন আমার চেম্বারে রুগী আসে তারা অনেক কষ্ট নিয়ে মাথার এখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, আমরা বসিয়ে সুন্দর করে ধরে এটাকে এই ভিতরে নিয়ে উপরেরটাকে এই নিলাম, আবার ধরলাম, আবার নিলাম, আবার ধরলাম, আবার নিলাম। আর রুগীকে বলি এখন আপনি নিজে নিজেভাবে থাকেন, আগের মতো ব্যথা আছে? বললো অর্ধেক ব্যথা কমে গেছে। কেন কমলো? আশ্চর্য বিষয়, কমলো কেন? কমবে এই জন্যে যে এখানে যে গ্রেটার অক্সিপিটাল নার্ভের চাপ ছিল আমি তাকে এখানে এনে ওই চাপটা রিলিজ করে দিলাম। যখনই চাপ রিলিজ হবে নার্ভের উপর থেকে, আপনি কাউকে চিমটি কেটে আসেন, হাত সরালেন, ব্যথা নেই, চিমটি দিয়ে ধরে আছেন, ব্যথা। তো এখানেও তাই গ্রেটার অক্সিপিটাল নার্ভকে সে কম্প্রেস করছে, সাব অক্সিপিটাল মাসেল। আমি যখনই তার পোস্টার চেঞ্জ করে ফেলছি কম্প্রেশন নাই এবং তার ব্যথা নাই। তার মানে এটা খুব জরুরি যে মাথার পিছনটাকে একটু সাপোর্ট দিয়ে চিনটাকে ডাউন করা। ইয়েস, মানে আমরা শুধু নরমালি চিন ডাউন করি, ডানে ঘোরাই বামে ঘোরাই, কিন্তু একটা সাপোর্ট দিয়ে চিনটাকে ডাউন করলে হয়তো বা আপনি যে কম্প্রেশনটার কথা বলছেন যে নার্ভের একটা কম্প্রেশন হচ্ছে, মেটাসাইটিক নার্ভ কম্প্রেশন থাকবে না, এটা চলে যাবে, এটা একেবারে কুইক 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 চলে যায়। অর্থাৎ আপনি একটা ওষুধ খেয়ে এই ব্যথা কমাতে যা সময় লাগবে তার চেয়ে অনেক কম সময়ে এটা আপনার কমে যাবে। খুবই চমৎকার তথ্য। এবং আপনি যখন এই পোস্টার কারেক্ট করে বসবেন তখন আপনার দেখা যাবে প্রায় 80% প্রবলেম আপনার হচ্ছে না, যদি সঠিক পোস্টারে আপনি বসেন। অর্থাৎ বসার সময় দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে দেবেন, নি থাকবে হিপ জয়েন্ট থেকে নিচের দিকে, আপনার চেস্টটা সামনের দিকে আসবে, শোল্ডারটা পেছন থাকবে, রাউন্ডেড নয়, এবং এই চিনটা এরকম না থেকে আপনার চিন টাক করে রাখবেন, একটু ডাউন করে রাখবেন, একটু রাখলেন, কষ্ট হবে না, হবে না। জাস্ট স্পাইনটাকে একটু ফোল্ড করে রাখতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আমরা ম্যাক্সিমাম টাইম একটু কুজো হয়ে বসি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম শরীর ব্যথার। ইয়েস 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 ইয়েস। স্যার, আমরা তো কথা বলছিলাম ঘাড় ব্যথা নিয়ে, মাথা ব্যথা যদি হয়ে থাকে একইভাবে কি চলে যেতে পারে নাকি এক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ? আমি বা আমার প্রফেশনাল এবং আমার টিম মেম্বার আমরা মাথা ব্যথার চিকিৎসা করি, তবে ওই মাথা ব্যথার চিকিৎসা করি যে মাথা ব্যথা ইজ কামিং ফ্রম দ্য নেক, এটাকে আমরা বলি সার্ভিকোজেনিক হেডেক। সার্ভিকোজেনিক হেডেকের জন্যে 3টা জায়গায় প্রবলেম হয়, এইটা 3, এটা 2, এটা 1। এই 1, 2, 3 ইজ কামিং ফ্রম ইয়োর নেক। তা আপনার যদি নেকের আপনার রুগী যদি বলে যে আমার মাথার এখানে ব্যথা, খুবই ব্যথা হয়, অসম্ভব ব্যথা, দেখি চাপ দিয়ে দেখেন তো ব্যথা লাগে কিনা, নাই, সিটি স্ক্যান করে দেখেন তো ভিতরে কি আছে, কিছুই নাই, তাহলে ইটস কামিং ফ্রম ইয়োর C1, ফ্রম ইয়োর নেক। আপনি আপনার এখানে ধরলেন, C1কে ধরে হোল্ড করেন এবং আস্তে করে সামনের দিকে নেন, চিনকে টাক করেন, এখানে যখনই ফাঁকা করে দেবেন ওই কম্প্রেশনটা চলে যাবে, রুগী বলবে যে একটু আগেই তো অনেক ব্যথা ছিল, এখন তো এরকম ব্যথা আমি পাই না। সেই একই ধারাবাহিকতায় আপনার যদি দুই পাশে ব্যথা হয় আপনি C2তে চিকিৎসা করেন, আপনার যদি পেছন দিকে ব্যথা হয় অক্সিপিটাল হেডেক বলি, আপনি C3তে চিকিৎসা করেন, তাহলে তো আপনার কষ্ট থাকবে না। আপনি চিনটাকে ধরেন,
যখনই পিছনে নেবেন তখন এটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে আপনি আস্তে আস্তে compression দিতে হবে। ইয়েস মোবাইলাইজ করে দেন, মুভমেন্ট হবে, কম্প্রেশন করে একটু সার্কুলার মুভমেন্ট করে দেন, মানে এটা সার্কুলার খুব মুভমেন্ট বেশি করে জরুরি। দেন। কিন্তু স্যার সাধারণ রোগীরা আমরা যেটা বলছি সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3 এগুলো তো বুঝবে না, না। সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়াটা জরুরি। অবশ্যই উইদাউট ফিজিওথেরাপি সেটা কোনো কিছুই করতে পারবে না, ফিজিওথেরাপিস্টকে তার লাগবেই। এবং আমরা দেখেছি, এখনও দেখি, প্রতিদিন দেখি যে এটা মিরাকেল ট্রিটমেন্ট ফর হেডেক। বাহ, সার্ভিকোজেনিক হেডেকের জন্যে ফিজিওথেরাপিস্ট যেভাবে চিকিৎসা করে ইট ইজ মিরাকেল। আপনার কতদিনের মাথা ব্যথা? বলে আজকে প্রায় 12 বছর মাথা ব্যথায় ভুগছি। আচ্ছা, থার্ড ডেতে এসে জিজ্ঞেস করলো মাথা ব্যথা আছে, বললো নাই, মাথা ব্যথা নাই, শুধুমাত্র এই একটা প্রেস করে কম্প্রেশনটা রিলিভ করে দেওয়ার জন্য। বাহ। সাথে এখানে একটু করি, সেটা হলো এখানের যে মাসেলগুলো আছে, আপার ট্রাপিজিয়াস মাসেল আছে, এখানে ল্যাভিটের স্ক্যাপুলি মাসেল আছে, এই মাসেলগুলোকে আপনি সুন্দর করে মায়োফেশিয়াল করে দিলে এখান থেকে সার্কুলেশন বাড়ে। এখানে যদি আপনি স্ট্রেস করে দেন তাহলে লম্বা হয়, আপনি যদি একে স্ট্রেনদেন করে দেয় সে শক্তিশালী হয়, আপনার কষ্ট থাকবে না। হেডটাকে সেখানে ধরে রাখছে, আর রুগীকে শিখাই দিতে হবে আপনার গুড পোশ্চার। এইভাবে আপনার পোশ্চারটা মেনটেন করবেন, আপনি এভাবে ঘুমাবেন। আপনি যখন বালিশে ঘুমাবেন তখন বালিশ ছোট নয়, নিচু নয়, একটু উঁচু। কেন? নিচু বালিশ দিলে আপনার এটা সামনের দিকে আসবে, কম্প্রেশন বেড়ে যাবে। সুতরাং একটু যদি উঁচু বালিশ দেন এটা নিচের দিকে আসবে, কম্প্রেশনটা ওপেন হয়ে যাবে। মানে অনেক মানে ছোট ছোট জিনিসের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। অনেক 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 এবং এত ছোট ছোট ট্রিক, সেগুলো আমরা চাইলে ইজিলি করে নিজেকে সুস্থ রাখতে পারি। কিন্তু আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার যেটা হয় যে ব্যথা হচ্ছে, একটা নাপা খেয়ে ফেললাম বা একটা অন্য কোনো ব্যথা নাশক মেডিসিন খেয়ে ফেললাম ইনস্ট্যান্ট যাতে রিলিফ পাই। এরপরেই যদি আমরা আর একটু বলি যে এই নেকের পরে আমরা কি পাই? পিঠ। তা আমাদের তো পিঠ তৈরি এভাবে, তাই না? একটু এদিকে সামনে, হ্যাঁ হ্যাঁ, তো পিঠে ব্যথা হয় কারণ এইভাবে ব্যাড পোস্টারে থাকে, অনেকক্ষণ থাকে। ব্যাড পোস্টারে থাকার জন্য তার কী হয়? পিঠে ব্যথা হয়। তাহলে পিঠের জন্য আমরা কি করব? পিঠ আমি দুইভাবে আমরা চিকিৎসা করে দিই। একটা হলো রুগীকে আপনি উপর করে শোয়ান, শোয়া সুন্দর করে মায়োফেশিয়াল করেন। আচ্ছা, দুই পাশের মাসেল, স্পাইনকে মাঝে রেখে দুই পাশের মাসেলকে সুন্দর মায়োফেশিয়াল আস্তে 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 মায়োফেশিয়াল করে দেন। এরপরে আপনি রুগীকে বলেন আপনি মাথাটা উঁচু করতে। মাথা উঁচু যেন এমনভাবে করে মুভমেন্ট যেন পিঠে হয়। আমরা অনেক মাথা উঁচু করলাম, মুভমেন্ট পিঠে না হয়ে আমার ব্যাকের লাম্বার রিজনে হলো, উপকার হবে না। কিন্তু বলে আমি এক্সারসাইজ করছি কিন্তু উপকার তো হচ্ছে না। প্রপার পজিশন মেইনটেইন করতে ইয়েস, পারাটা আপনি 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 বেশি উঠাইছেন, আপনার মুভমেন্টটা হচ্ছে গিয়ে লাম্বার রিজনে, কিন্তু আমরা চাই ডরসাল রিজনে। তো ডরসাল রিজন যেহেতু লাম্বারের উপরে, আপনি অল্প ওঠানোর সাথে সাথে আপনার ডরসাল রিজনে মুভমেন্ট হবে। অথবা আর একটা ট্রিক্স মুভমেন্ট আছে, আপনি যদি এরকম ধরেন, দুই এলবো যদি এক জায়গা হয়, এখন যদি আপনি উঠান, এখন উঠানোর সাথে সাথে ওই ডরসাল রিজনের ওই জায়গায় মুভমেন্ট হবে। আপনি এক হাত দিয়ে এরকম ধরে উঠান, আর এক হাত দিয়ে ডরসাল রিজনকে আস্তে 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 মুভ করে দেন। প্রতিটি সেগমেন্টকে ধরেন, প্রতিটি স্পাইনাস প্রসেসের উপরে ধরে আস্তে আস্তে চাপ দেন। আপনি এভাবে ধরতে পারে স্পাইনাস প্রসেসকে, এখান দিয়ে চাপ দিতে পারেন, দিয়ে আস্তে আস্তে মুভ করলেন। এখন আপনি কোথায় চলে গেলেন? ডরসাল রিজনের নিচে। এখন আমরা চলে আসবো লাম্বার কি হয়েছে? লাম্বারে থাকার কথা লাম্বার লর্ডোটিক কার্ভ। এই যে লাম্বার লর্ডোটিক কার্ভ আছে, আপনি বসার জন্যে কি হয়েছে? এটা রাউন্ডেড হয়েছে। তাহলে এখন রাউন্ডেডকে আমরা কি করব? লাম্বার লর্ডোসিস বাড়ায় দেব। সেক্ষেত্রে আপনি দুই হাতে চাপ দিয়ে মাথা এবং কাঁধ উঠালেই আপনি দেখবেন নাভি যদি আপনার লেগে থাকে বিছানার সাথে, তাহলে আপনি ঠিক লাম্বার রিজনে আপনি কার্ভেচারটা বেড়ে যাচ্ছে। আগে যেটা রাউন্ডেড ছিল, যখনই কার্ভেচার বেড়ে যাবে তার আগের জায়গায় আসবে, রুগী বলবে আমি আগের চেয়ে ভালো বোধ করি, এখন আমি মুভ করতে অনেক ভালো বোধ করি। অথবা রুগীকে আপনি দাঁড় করান, সহজ পদ্ধতিতে দাঁড় করান, দুই হাঁটু সোজা রাখেন, হাত পেছনে রেখে রুগীকে বলেন আপনি একটু মুভ করেন। এরকম এই দেখেন পেছনে আপনি রাখছেন হাত, এখন দেখা যায় এখানে মুভমেন্ট হচ্ছে, বলে হ্যাঁ আমি যখন পেছন দিকে যাই তখন মনে হয় ওখানে কী যেন নড়াচড়া হচ্ছে, মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনি লাম্বার রিজনের মুভমেন্ট পাচ্ছেন। এখন এটার মাসেলকে আপনি
স্ট্রং করবেন। আপনি রুগীকে শোয়ায় বলেন 2 হাত মাথায় রেখে মাথা উঠাতে, গ্র্যাজুয়ালি করতেই থাকেন, মাসেল স্ট্রং হবে। আরও অন্য অন্য এক্সারসাইজে চলে যাব, মাসেল স্ট্রং হবে। এখন আমরা এর পরেরটায় চলে আসব, কোথায়? হিপ। আমরা হিপে এরকম বাঁকা হয়ে বসেছিলাম, তাহলে এখন এই হিপের ইলিওসোয়াস মাসেল বা সোয়াস মাসেল টাইট হয়ে আছে। অন্যদিকে সোয়াস মাসেল টাইট হওয়ার জন্য পেছনে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিডিয়াস আছে, সেও ক্লান্ত হয়ে গেছে, লম্বা হয়ে সে আর তার কাজ করছে না। কিন্তু তাকে তার কাজ করাতে হবে, কারণ ইটস এ প্রমিনেন্ট মাসেল। আমরা যখনই সোজা হয়ে দাঁড়াই, আমাদের পিছনে এখানে উঁচু হয়ে থাকে, এই মাসেলটা প্রমিনেন্ট। এটার জন্যে আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ফ্ল্যাট, আপনি শুয়ে গেলেন, আপনি নি বাঁকা করে আপনি হিপ জয়েন্ট উপরের দিকে উঠান। রুগীকে বললে সম্ভব নয়, অল্প পারে, অথবা জাস্ট কন্ট্রাক্ট করছে, কারণ তার উপরের দিকে উঠাতে গেলে তার কি দরকার? গ্লুটস দরকার। তো গ্লুটস তো উইক গ্লুটসকে আপনাকে স্ট্রং করতে হবে। আর সাথে সাথে যখন আমরা উঠাচ্ছি, এই যেটা খাটো হয়েছিল সোয়াস মাসেল, সে আস্তে আস্তে লম্বা হতে থাকবে। এরপরে আমরা যদি এখান থেকে নিচে যাই, আমরা পাবো হ্যামস্ট্রিং মাসেল। এই যে এতগুলো মাসেলের এক্সারসাইজ আমরা একদম উপর থেকে শুরু করেছি, কোমরের নিচ পর্যন্ত প্রায় চলে এসেছি, কিন্তু আসলে এক্সারসাইজগুলো প্রত্যেকটা মানুষ ভেদে, কারণ ভেদে, এবং কার আসলে কোন জায়গাটাতে ব্যথা হচ্ছে, এই বিষয়গুলোকে অ্যাসেসমেন্ট করাটা খুব বেশি জরুরি, যেটা আপনি প্রত্যেকটা এপিসোডে খুব চমৎকারভাবে আমাদের বলেন, যে আগে অ্যাসেসমেন্ট, তারপরে ফাইন্ড আউট করতে হবে যে কী কারণে ব্যথা, ওই অনুযায়ী ফিজিওথেরাপি, কার কোনটা প্রয়োজন। এত ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এতগুলো তথ্য আসলে দেওয়া সম্ভব হয় না। আমরা অনেক তথ্য দিয়ে ফেলেছি, এবং আপনার কাছে আন্তরিক ধন্যবাদ। অনেক কিছু জানতে পেরেছি আমরাও ব্যক্তিগতভাবে, এবং আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ পুরো তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দীর্ঘ সময় একইভাবে বসে থাকার ফলে আমাদের শরীরে সৃষ্ট যে জটিলতাগুলো আছে, সেগুলো রোধে আমাদের আজকের বিশেষজ্ঞ দেওয়া পরামর্শগুলো মেনে চলুন, এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের পজিশনটি চেঞ্জ করে, কিছুক্ষণ পরপর পজিশন চেঞ্জ করে কাজ করার। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।